কাতারে ভেঙেছেন পাথর, আমেরিকার রাস্তায় ফল বিক্রি করেছেন, বাসন মেজেছেন, ট্যাক্সি চালিয়েছেন, নিজের জন্য গড়েননি কোনো অট্টালিকা। জীবনের সব সঞ্চয় ব্যয় করেছেন শিক্ষার আলো আর মানব সেবায়। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গড়ে তুলেছেন একের পর এক প্রতিষ্ঠান। তিনি এমন একজন মানুষ যিনি সত্যিই হয়ে উঠেছেন আলোর মহিরুহ। তার নাম মোশাররফ হোসেন খান চৌধুরী। প্রবাস জীবনের কঠোর সংগ্রামের প্রতিটি টাকায় তিনি সাজিয়েছেন শিক্ষার বাগান। ১৯৭৪ সালে পঞ্চম শ্রেণীতে পড়ার সময় হারান বাবাকে। পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে লেখাপড়া থামিয়ে পাড়ি জমান প্রবাসে। কাতারে পাথর ভাঙা থেকে শুরু করে রড কাটা, আমেরিকায় পেঁয়াজ কাটা, রাস্তায় ফল বিক্রি, জীবনের প্রতিটি ধাপ ছিল কঠোর পরিশ্রম। ৪২ বছর আমি বিদেশ, আমার হোল লাইফ প্রচুর পরিশ্রম করছি। মানে পাত্র ভাঙা থেকে শুরু করে রাস্তায় ফল বেচা, তারপরে মানে রেস্টুরেন্টে কাজ করা, পেজ কাটা, ডিশো আসার হইতে যা যা দরকার, মানে অর্জবগুলো সবগুলো আমার জীবন আমি করছি। পাত্রের টুকরা যখন ভাঙ্গি আমার পায়ে পড়তো বা মুখে ছিটকে পড়তো, তখন মনে হইতো যে দুনিয়াটা বুঝে একদিন। কিন্তু বিদেশ থেকে বাড়িতে আসার কোনো ব্যবস্থা ছিল না, কারণ আসা মানে আমার পরিবার শেষ। মানে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আমরা এই দুনিয়াতে আসছি, আমাদের লম্বা চূড়া হায়াত নিয়ে আসি নাই। এর ভিতরে আমরা যারা পারি ভালো ভালো কাজ করে দেবো, সবাই যে করতে হবে তা না। তো করতে গিয়া অনেক প্রতিকূল সৃষ্টি হয়। যারা মানে ওই জায়গা থেকে সরে যাও, মানে সরে গেলে আর করতে পারবেন না। যদি দৃঢ়তার সাথে চেষ্টা করেন, আপনি এক কদম যদি আগান, 10 কদম আল্লাহ আপনাকে সাহায্য করবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শিক্ষা প্রতিষ্ঠান করার পিছনে যিনি আমাদের পরিবার মানে এই লাইনে আগে থেকেই ছিল। তো আমার বাবার দাদা মরহুম সিরাজ খান চৌধুরী, উনি দাইনুদ্দুল প্রাইমারি স্কুলের প্রতিষ্ঠাতা হেডমাস্টার ছিলেন। আমার বাবা 1957-এ রাঙামাটিতে একটা হাই প্রাইমারি স্কুল করে, ওইখান থেকে ওনার চাকরি জীবন শুরু করেন। তো আমরা যখন 6 ভাই বোন, আমি যখন ক্লাস 5-এ উঠি, এই টাইম আমার বাবা মারা গেছে। 11 কি 12 বছর আমার। তখন আমার বাবা ওই আমাদের অন্যান্য টিচারদের সাথে বলতো যে আমি যদি সুযোগ পাই এলাকা একটা স্কুল করবো। কিন্তু এই সংগ্রামের অর্থ তিনি ব্যয় করেননি ব্যক্তিগত বিলাসে, বরং নিজের জন্মভূমিকে আলোকিত করতেই গড়ে তুলেছেন স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল এবং শিক্ষাবৃত্তির ফাউন্ডেশন। ১৯৮৯ সালে বাবার নামে প্রতিষ্ঠা করেন আব্দুল রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়। এরপর একে একে গড়ে ওঠে মাদ্রাসা, কলেজ, মহিলা কলেজ, কিন্ডারগার্টেন এবং হাসপাতাল। বর্তমানে তার প্রতিষ্ঠানে পড়াশোনা করছে ৬ থেকে ৭ হাজার শিক্ষার্থী। আব্দুল রাজ্জাক খান চৌধুরী হাই স্কুল করলাম। তারপরে এই 2099-এ মোশাররফ খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ, যেটাতে এখন 5000 ছেলে মেয়ে আছে, 276 জন টিচার আছে, স্টাফ সহ মনে 100-এর মতো চাকরি করে। তো সবার একটা রিজিকের ফয়সালা আল্লাহ করে দিছে। আর এরপরে একই দিনে 1999 16 ডিসেম্বর একই দিনে আমরা আব্দুল মতিন খসরু, কারণ বুড়িশঙ্কর আমরা কোনো মহিলা কলেজ নাই, ওই মহিলা কলেজটাও এই খসরু ভাইয়ের নামে যিনি আমার। 2002 আমার ছেলে মেয়ের নামে মোমুর ওয়ান কিন্ডারগার্টেন করেছি। তারপর আব্দুল রাজ্জাক 89-এ করেছি। এরপরে 94-এ পিছনে আবার 94-এ একটা হাফিজিয়া মাদ্রাসা চালু করছি। এটা এখন ফুরকানি হিসেবে আছে আমাদের গ্রামে। এরপরে আবার 2টা লাইব্রেরি করছি আমার বাবার নামে, আমার চাচার নামে। আর দ্বিতীয়ত দাইনুর গ্রামের যে বড় মসজিদ, এটা জামে মসজিদ, এই মসজিদের জায়গাটা আবার কাকতালীয় ভাবে আমার শাশুড়ির ভাইয়ের, ওইখান থেকে আমি ওই মসজিদের জায়গাটা ব্যবস্থা করেছি আমারও। তারপরে কলেজ ছড়া আবার একটা মসজিদ আমি একেই আল্লাহ আমার দিয়া করাইছে, এটা এখন চলমান, দোতলা চলতে আছে। ওই ল্যান্ডটা আবার আমি আল্লাহর কাছে শুকরিয়া দিতে পারছি, আমি দেইনি, আল্লাহ আমার এটা করাইছে। এই সবগুলোর মূল হইলো ওপরওয়ালা। তারপর একটা ফাউন্ডেশন করেছি, এটার মাধ্যমে যারা বেতন দিয়ে পড়তে পারে নাই, তারা এখানে থেকে আমরা টাকা দিই। দিয়ে একটা প্রতিষ্ঠানে এখন আবার জায়গা নিছি, ওই যে আপনার কি বলে এটারে নার্সিং কলেজ করার জন্য। এখন মোটামুটি পরিস্থিতি বাকি আল্লাহ জানে। পরিবারের জন্য স্বামীর ত্যাগ শ্রদ্ধা ভরে স্মরণ করেন মোশাররফ খানের স্ত্রী ফয়জুন নাহার চৌধুরী। স্বামী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার আনন্দ স্ত্রী হিসেবে নিজেও অনুভব করেন। আমার বিয়ের পরে আমার লাইফটা অনেক কষ্ট গেছে, টাকা পয়সা দিয়ে আমি অনেক কষ্ট পেয়েছি। আমার ওই দিয়েছি, এখন মনে হয় না ওই কষ্টটা আসলে ভুলে যায় না। আমি যে বিয়ের পরে আমি কিছুই পাইনি, আমি পেয়েছি
আমরা সবাই আপনার আহ্বান করেন যে আপনার সামাজিক কাজে আসেন করেন, কিন্তু আপনার ওইটা মনে করে আসতে হবে। অনেক কোটি কোটি দিতে জানেন, আর অনেকে অল্প অল্প মধ্যে দিতে জানেন, এটা হলো আপনার ভিতরে ইচ্ছা। হ্যাঁ, ওই ইচ্ছাটা এখন তো আমার না, ওই যে মশারির সাথে কথা বলতে এখন আমারও মনে হয় থাক দেই। এর মতো সুখ কিন্তু দিতে যে জানে, এর মধ্যে যে সুখ এটা কেউ বোঝে না। আপনি রাত্রে আমি আমার ছেলেমেয়েগুলো তুমি জানো, রাত্রে কিন্তু আমি নিশ্চিন্ত ঘুমাইতে পারি, জানেন, আমার কোনো ঋণ নাই, আমার কোনো বেশি চাহিদা নাই, আমি ছেলেমেয়েদের নিয়ে আমি রাত্রে শান্তিতে ঘুমাই। হ্যাঁ, কিন্তু আল্লাহ আমাকে যা দিচ্ছে আমি আল্লাহকে কি যে সন্তুষ্ট ভাই। বাবার পরিচয়ের মধ্যে গৌরব বোধ করেন মেয়ে নওশিন তাবাসসুম খান চৌধুরী। বাবার মতো বড় হৃদয়ের মানুষ হওয়ার স্বপ্ন নিয়ে তার দেখানো পথে এগিয়ে যাওয়ার স্বপ্ন সন্তানদের। আমার বাবা যখন এগুলো করেছে তখন আমি অনেক ছোট ছিলাম, যখন ফার্স্টে বর্ষব কলেজ স্ট্যাবলিশ হয়, আই থিঙ্ক ওখান থেকে আস্তে আস্তে সবগুলো স্ট্যাবলিশ হওয়া শুরু করেছিল। যতটুকু আমি শুনেছি দ্যাট আমার বাবা আর মা অনেক স্ট্রাগল করে একটু পর্যন্ত আসছে। এটা একা আমার বাবার দ্বারা হয়নি, অবভিয়াসলি আমার মার ইকুয়ালি হাত ছিল এত ইনস্টিটিউশন গড়ে তোলার জন্য। এইটা সত্যি দ্যাট আমাকে অনেকে জিজ্ঞেস করে আমি যদি এগুলো না করতো তাহলে আমার কাছে অনেক বেশি অ্যাসেটস থাকতো, বাট আই অলসো বিলিভ দ্যাট মেবি অ্যাসেটসকে আমি তো অ্যাসেটস থাকা ইজ নট এভরিথিং, বিকজ অ্যাট দ্য পয়েন্ট তুমি মানুষকে হেল্প করতে পারছো না, অ্যান্ড মানুষের দোয়া অনেক কাজে লাগে যখন বিপদ আপদ আসে। অ্যান্ড আমার এটাই বিলিভ দ্যাট একটা পয়েন্ট পর্যন্ত তোমাকে টাকা বেশি আগায় নিবে না, মানুষের দোয়া অনেক আগায় নিবে। অ্যান্ড গ্রামের জন্য এত কিছু করা, ইটস নট ইজি, অ্যান্ড ইট টেকস আ লট অফ কারেজ অ্যান্ড স্ট্রেংথ অ্যান্ড ফাইন্যান্সিয়াল বার্ডেন দ্যাট এত আগায় যাওয়ার জন্য। আর অনেক ধৈর্য দরকার, যেটা আমার বাবার ভিতর ছিল। আর আমার বাবা একটু পর্যন্ত আগায় আসে আল্লাহর রহমতে সবার দোয়ায়। আমি এটাই দোয়া করবো দ্যাট এগুলাকে আমি আমার ভাই ধরে রাখতে পারি। আমি জানি ইটস নট পসিবল যে আমরা এই আমলে এগুলোকে আরো আগায় নিতে, নট পসিবল, বাট উইল ট্রাই দ্যাট আগায় নিতে পারবো। ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসারের মতে মোশাররফ হোসেন খান চৌধুরী একজন আলোকিত মানুষ। তাদের আলোয় সমাজ আলোকিত হচ্ছে। সারা জীবনের আয় শিক্ষার পেছনে ব্যয় করা মোশাররফ হোসেনের কাজকে সাধুবাদ জানান এই কর্মকর্তা। এটা তো উনি যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান কয়েকটা উনি এরকম যেহেতু সে প্রতিষ্ঠাতা, আমি এটা অবশ্যই একটি ভালো কাজ যে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকা বা শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠা করা, এটা এলাকার যে আপনার উন্নয়নের ক্ষেত্রে তো একটা বড় ভূমিকা রাখে। সেই ক্ষেত্রে ওনার এই উদ্যোগটাকে তো আমি সাধুবাদ জানাই। আর আমি মনে করি যে ধরেন আমাদের সমাজের অন্য যারা আছে তাদেরও এরকম শিক্ষার ক্ষেত্রে এগিয়ে আসা উচিত। নিজের জন্য নয়, সমাজের জন্য বেঁচে থাকা মানুষের নাম মোশাররফ হোসেন খান চৌধুরী। প্রবাস জীবনের ঘাম আর কষ্টের প্রতিটি ফোঁটা আজ রূপ নিয়েছে আলোর বাগানে। এমন মানুষই সমাজকে বদলে দেন, প্রজন্মকে দেখান স্বপ্নের পথ। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।